তাহলে আমার আব্বু স্ট্রোক করে মারা এই গেছে। যে শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় আঘাত, এই আঘাত করলো কি? ওইটা স্ট্রোক করে ওই যে কাচের মধ্যে পড়াতে এরকম আঘাত হয়েছে। কাছের মধ্যে পড়ছে। জি। তো এই জিনিসটা গোপন রাখছে কি কারণে? এই জিনিসটা তো আমরা গোপন রাখি নাই, সবাই তো দেখছে। সবাই দেখছে। হ্যাঁ, সবাই দেখছে। তা হাসপাতালে না নেওয়ার কারণটা কি? হাসপাতালে নিব কি জন্য? আমরা যখন আসছি তখন তো আব্বু মৃত ছিল। হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে দেখানোর দরকার ছিল না? আসলে কি তা মারা গেছে নাকি না অসুস্থ? আমরা তো ডাক্তার আনছি না, গ্রাম ডাক্তার আনছি, তখন উনি তো বলছে এই যে সবাই তো বললো, গ্রামের ডাক্তারও তো বললো তাকে মেরে ফেলছে। না, গ্রামের ডাক্তার এটা বলে নাই। গ্রামের ডাক্তারকে আমাদের সামনে জিজ্ঞাসা তো করে। না মারলে তাহলে আজকে লাশ উঠে এলো কি কারণে? আমি জানি না, ওনারা যে সন্দেহটা করতেছে, আমি চাই ওই সন্দেহটা ইয়ে করুক। আর যারা আমাদের জন্য মানে আমাদের এমন করতেছে, অশান্তি দিতেছে আমার বাবার শরীরে, আল্লাহ তাদের বিচার করুক। তাহলে এই আমি তাদের বিচার চাই। ঘটনার পর থেকে তোমার মা পলাতক কেন? আমি জানি না। তোর মা পলিয়ে গেছে, কারণটা কি? কেন পলাইছে? উনি যদি নিরাপদ হয়ে থাকে তাহলে পলাইলো কেন? আমার আম্মু যদি আমার আব্বুকে মারতো তাহলে 4 লক্ষ টাকা দিয়া ঢাকা থেকে আনতো না। 4 লক্ষ টাকা দিয়ে ঢাকা থেকে চিকিৎসা করে আনতো না। উনি যদি নিরাপদ না হয় তাহলে উনি পলাইলো কারণটা কি? ওইটার কারণ আমি জানি না। ওইটার কারণ আমার আম্মু তাহলে জানে, অবশ্যই এর আমার মধ্যে কিন্তু আছে, কি বলো? কিন্তু আসতে বলতে এটা, হ্যাঁ কিন্তু আসতে কিন্তু তো অবশ্যই আছে, এই কারণে পলাই গেছে নাকি? আচ্ছা, তো যদি তাকে মেরে ফেলে তাহলে তুমি এটা বিচার চাও মেয়ে হিসাবে? আমি বিচার চাই। যদি তাকে মেরে ফেলে তাহলে বিচার চাও? এটা আমি বিচার চাই। বিচার চাচ্ছ নাকি? আমি বিচার চাই। তোমার নাম কি? আমার নাম স্বর্ণালী। তোমার ভাই বোন কজন? আমরা 5 ভাই বোন। 5 ভাই বোন। তোমার বাবা কত বছর বিদেশ ছিল? আমার বাবা 13 বছর। আসছে কতদিন আগে? 5 বছর আগে। 5 বছর আগে আসছে। তো স্বামী স্ত্রীর সাথে তোমার বাবা মার সাথে কলহটা কি কারণে? ঝগড়া বিবাদ কি কারণে হইতো? মাঝে মধ্যে প্রায় সময় একটা সংসার নিয়ে ঝগড়া যেতে যায় না। এই ঝগড়া প্রায় সময় হইতো? হ্যাঁ, প্রায় সময় হতো, কিছুদিন পরে পরে। বরাবর হইতো। হ্যাঁ, তো তোমরা সমস্যা প্রতিবাদ নেই। করো না? তোমার মারা বুঝাও না যে কেন হ্যাঁ, আমি ঝগড়া? বুঝেছি, আমার আব্বুকেও বোঝানোর পরে আমার আব্বু বুঝছে, আমার আম্মুও বুঝছে। এরপর তার কোনো আমাদের কোনো মারামারি হতো না, কিছু হতো না। আমাদের আব্বু তো আব্বুই, আম্মু তো আম্মু। আচ্ছা, তো এখন তোমার মা কোথায় আছে জানো নি? না, আমি জানি না আমার আম্মু কোনটা। তুমি থাকো কোথায়? আমি বাসায় থাকি। বাসায় না? তোমার দেখাশোনা কে করে? আমার দেখাশোনা আমার ভাই আছে, আমার বোন আছে। সবাই করে না? জি। যখন তোমার বাবা মারা গেছে তখন কোথায় ছিলে তুমি? আমি বাসায় ছিলাম না, আমার আপুর বাসায় ছিলাম। না আমার কি ঘটনা কি কিভাবে মারলো বলেন তো? ঘটনাটা আমরা তো দেখলাম বালেই সুস্থ মুস্থ চলাফেরা করে। এই চলাফেরার মাঝে ওই পারিবারিক হেগো গোপনীয় কোনো কিছু এই টুকটাক ঝগড়া হেগো ওইতেই থাকে। মোটামুটি যত সম্ভব কোনো প্রক্রিয়ার কিছু আছে, তো আমরা গুরুত্বভাবে জিগাইও না। নিজস্ব মা তো বোন, আবার নিজস্ব ভাই বোন, এই হিসাবে আমরা জিনিসটা খুব সিম্পল রাখি। মানে সে মামাতো বোন বিয়ে করছে? হ্যাঁ, আমার মামা তো যেদিন এই ঘটনা ঘটে ওদিন রাত্রে নাকি 11টা পর্যন্ত দোকানের দ্বারা আমার চাচা আইলাম শেখ, শাহজাহান শেখ, তারপরে রহমান মিজি রহমান এই এগোর সাথে বইয়া আর কি এরা কথা টথা কইয়া ঘরে আইছে। রাত প্রায় 11:30 কি 12টা হইবে এরকম আনুমানিক। আসার পরে ওই যে আমার বাতি যে এই বাইতে আবার বিয়া দিছে আমগো বাইতে। আচ্ছা, বিস্তারিত না বলে সংক্ষেপে বলেন, কি ঘটনা কি করছে সেটা বলেন। ঘটনা পরে রাত্রে আমরা সকালে আমরা ডাইকা নিছি। সকালে আমরা ডাইয়া দেখি কি আমার বাইটার এমনি আমি হয়ে রাখছি, আমি যেরকম গিয়ে দেখছি ল্যাব গাদ দেয়। এই আমার মা তো ভাই এইদিকে, এই ভাবি, এই আমার মামু, এই আমি। পরে আমি যে গেলাম মা তারা কি গো বুড়া বসতে কি তেলের পানি দিছি, তেলের পানি বাসা তো চোখ এমনি আলগিতে দেখি কি চোখ লড়ে সরে না, আতালকি দেখছি লড়ে না। পরে আমি ধুইয়া গেছি সেয়ারি খাইতাম। আয়া আমাদের আমার বোনের একবার নাম আসছে এগুলো নিচে নিচে দিয়ে একটু রক্ত রক্ত পরে হিয়ান টেনে ফরতে 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 যখন ধুইতে গেছে তখন আরো মানে কেন রক্ত আমরা জিজ্ঞাসা করেন রক্ত কিভাবে আসলো? আমি প্রথম জিজ্ঞাসি মাথা দিয়ে ভিজা, কয় মাথার মধ্যে ইয়া তেলের হানি দিছি। এখন আপনাদের অভিযোগটা কি? এখন আমার ভাইয়ের যদি কেউ হত্যা করে তাহলে আমরা তো পূর্ণ বিচার চাই। বিচার চাচ্ছেন? হ্যাঁ, এই ঘটনা তো আপনার বোন বাদিয়ে মামলা করছে হ্যাঁ, নাকি? আমার বোন জামা দিয়ে বাদিয়ে মামলা বিবাদী হচ্ছে আপনি তার স্ত্রী হ্যাঁ নাকি? হ্যাঁ, তার স্ত্রী। লিপি বেগম। লিপি বেগম। আর কে কে? তা আমার মামা লুৎফুর রহমান খান মনা, তার ছেলে লগে আসছিল নয়ন। তারা? হ্যাঁ, এরা এগুলো আমরা একটা ঘটনাস্থলে গিয়ে দেখছি। আসামি কয়জন ছিল? আমরা 3 জন দেখছি, 3 জনেরই দিছি, আর বাকি অজ্ঞাত দিছি। যদি একজনের দ্বারা সম্ভব না হয় তো বাকিরা এরা দেখবে। এখন আমরা বিচার চাচ্ছেন, সঠিক বিচার চাচ্ছেন? সঠিক বিচার চাচ্ছি। আমার ভাই আমার পাশের ঘরের লোক ওই মহিলা এই খাতিজা বললো যে আমার ডাইকা নিছে, আমি দেখি কি এই জিব্বাটা বাড়িয়ে রয়েছে।
জিব্বাটা বাড়ি হয়েছে দেখে আমি দৌড়ে গিয়ে আমার যারা তবে কাদির সেটা আনছে কাদির সহ আয়াতে জিব্বা পারেন না, পরে হেরা সহ উপরে উঠেছে। তো এই কথাগুলো পরে শূন্য আমরা মানে এতটুকু সামনে পরে মামলা করলেন আমরা পরের দিন নাকি? হ্যাঁ 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 মামলার প্রেক্ষিতে আজকে লাশ উঠাইলো। হ্যাঁ হ্যাঁ আপনি এটা সঠিক বিচার চাচ্ছেন? মেয়ের কথা মানে মিডল কোনো তার পক্ষে বক্তব্য নেবেন বাইরে 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 চিকিৎসা করছিল, মৃত্যুর আগে চিকিৎসা করছিল, আপনি সঠিকভাবে ইন্টারভিউ দেবেন। আপনি কি গ্রাম্য চিকিৎসক?